বাতাসে যদি মৌলবীর লুঙ্গি উড়ে যায় তা মৌলবী করবে কি? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই রে। কিন্তু ও যা গল্প দিয়ে গেছে, কার নাকি সেই বারুইপুরের পেয়ারা নিচের দরজা দিয়ে দিয়ে নাকি ঠেসে ঠেসে দিয়েছে, তারপরে আবার ডেকে কয় ঠেসে যখন পেয়ারা দেয় তখন নাকি আবার হাসে আর কেঙ্গে বুক বসায়। কায়দার গল্প, গল্প একটু বলো অল্প অল্প। তারপরে বলে হাসিস কেন আর কান্দিস কেন? তাই কান্দিছি আমার কষ্ট হচ্ছে। ওই রকম জিনিস যদি ঢুকিয়ে দেয় তা কষ্ট হয় না, বোঝো না, চিড়ে চিড়ে রক্ত ঝরে। তা হাসিস কিসের করে? বলে হাসবো না, আমার তো ঠেসে ঠুসে গেল ভিতরে, আর ওই যে এই কাঁঠাল নিয়ে এসেছে ওইটা যাবে কেমন করে? আচ্ছা এই কাঁঠালটা কি হলো সেটা কি বলে গেল? তা জিজ্ঞেস করবেন না কাঁঠাল যে নিয়ে এলো সেটা কি করলো? ভেঙে ভেঙে কোষ এক একটা করে ঢুকালো নাকি? না না, কাঁঠাল যখন নিয়ে এলো রাজা তখন জিজ্ঞেস করলো, এ বেটা তোর মনে নাই ভয়? এই কাঁঠাল যদি আমার পছন্দ না হয় তাহলে কি করে ঢুকাবো তোর পাশায়? ও ডেকে বলে, তাই রাজামশাই, আমি জীবনে একটা আদর্শ নিয়ে চলি সর্বদাই। কি? আমি না, অন্তরে করুন ধারণা, আমি কোনো জিনিস একা খেতে পারি না। একটা চকলেট কিনলেও পাশে যদি কেউ থাকে অর্ধেক ভেঙে দেই তাকে। এটা আমার মা আমাকে ছোট সময় শিখিয়েছিল, বাবা একা খাবে না, সবাইকে দিয়ে খাবে, ভগবান তোমারটা জোগাড় করে দেবে। হরিবল হরিবল হরিবল। আর যারা একা খাতে যায় জম্বের খাওয়া খাইয়া খাইয়া তারপরে যায় জেলখানায়। জয় রাধে জয় রাধে। খাও জম্বের খাওয়া খাও, খাটি খাটি এই সব পেট মনে ফারাক্তার গেট। খাও, কেমন লাগে এবার? হ্যাঁ কায়দা আছে, একা খাবা তারপরে বুঝবা ঠেলা কি। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাইরি। আপনারা রাগ করতেছেন না তো? দু একটা রসের কথা বলবো কি? বলবো? ওই বুড়িও কই হ্যাঁ হ্যাঁ, ভালো বুড়ি রে, তিলক কাটা বুড়ি, বলিয়ে ফেলে তাড়াতাড়ি মাথা নাড়ি হ্যাঁ হ্যাঁ। তা আপনারা ভাবছেন নাকি আমার রস শুকাইয়ে গেছে? না শরীর না একটু খারাপই হয়েছে তা কি, তার রস শুকিয়ে গেছে নাকি? আরে খেজুর গাছ যদি বয়সী হয় রস আরো গাঢ় হয়, মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি হয়, পাটালি, বোঝো না? কায়দা আছে। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে রসও দেওয়া হবে। তা ওই লোকটা ডেকে বলে, তাই রাজামশাই, এই জন্য ছোট জিনিস আনার আমার ইচ্ছা নাই, কারণ এখানে আপনি আছেন, আপনার পেয়ারা আছে, ঘরে আপনার রানীমা আছে, তাই চিন্তা করিয়ে দেখলাম পাশে রাজামশার যদি পছন্দ হয়ে যায় মনে করি ভাবো না ছোট ফল নেব না, বড় একটা পাকা কাঁঠাল তাই নিয়ে এলাম এই জায়গায়। রাজা মনে চিন্তা করে আমার রাজ্যের ভিতরে এই লোকটার মতো লোক খুব কমই পাওয়া যায়। তখন রাজা কি করলো, কাঁঠাল ভেঙে সবাইকে দিল, রানীর জন্য কিছু নিয়ে গেল, আর মাঝখানে যে মুগুরের মতো একটা বেরোয় ওইটা যে গল্প বলছে তার পাশার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার খুলে দেখবে কেমন। জয় রাধে নিতাই গৌর হরিবল। এইবার ওই মাল খোল। কায়দা কি? তাহলে এই গল্পের মধ্যেও শিক্ষা পাওয়া যায়, একা খাওয়া ভালো নয়, তাই তো নাকি? একা খাওয়া ভালো নয়। এক বাবার চারটে ছেলে থাকতে পারে, একটা ছেলে উন্নত হলে পরে আর তিন ছেলে যদি উন্নত না হতে পারে, আর ওই বড়জন বা মেজেজন যে উন্নত হয় সংসারে, সে যদি একা একাই সবকিছু ভোগ করে, সে যদি মনে মনে ভাবে তাই ওরা আছে তিন ভাই জন খাটিয়ে খাদ্য সংসারে, খাবার পাক আর না পাক তাতে আমার কি, তাহলে সে কোনোদিন শান্তিতে থাকতে পারে না। সবাইকে খেতে দিতে হয় যাতে কেউ না খেয়ে না থাকে, সেই দিক লক্ষ্য করলে ঈশ্বর ভালোবাসে তাকে। হরিবল হরিবল হরিবল। মনে থাকবে তো নাকি? খালি কবি গান শুনলে কাজ হবে না, দুই একটা শুনে নিয়ে গিট দিয়ে যাবেন, তবে জীবনে কাজ হবে, ঠিক কিনা বাবা? এই জন্য সবাইকে দিয়ে খাবা।
এই যে আমার দলের লোকজন, এনাদের কাছে এক একজন করে করেন শ্রবণ। আমার যেটা ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না যেটা আমি খাই। এই আমি কোনোদিন একা খাইছি? বল, আমি একা খাইছি কোনোদিন? কোন দোকানে ঢুকলে পরে যদি ক্ষীর দেখি, দামি ক্ষীর, আমার দেখে একটু খেতে ইচ্ছা করে, ওই 12 খানারই অর্ডার দেবো, একা খাবো না। হ্যাঁ, কায়দা আছে। এমনি এমনি নাকি ভগবান ভালোবাসে? তাহলে তুমি যদি ঈশ্বরের সৃষ্টিকে ভালো না বাসো, তাহলে ভগবান তোমাকে ভালোবাসবে কেন? যাক, তাহলে এই যে প্রথম প্রশ্ন করেছিল দান, আমি দিলাম তার সমাধান। শ্রীকৃষ্ণ প্রেমের গুরু বলে স্বীকার করেছে শ্রী রাধায়। কার গুরু তো এক প্রকারের নয়। আমি কবিগান গাই, আমার কবিগানের গুরুকে পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয় কবিগান। আবার আমি কীর্তন গান শিখেছি, তার একজন গুরু আছে। আমি রামায়ণ শিখেছি, তার একজন গুরু আছে, তাই না? আমি দোতারা বাজনা শিখেছি, তার একজন গুরু আছে। বেহালা বাজনা শিখেছি, তার একজন গুরু আছে। হরে কৃষ্ণ নাম কীর্তনের রাগ রাগিনী শিখেছি, তার একজন গুরু আছে। কিন্তু আমার আধ্যাত্মিক গুরু, যার কৃপায় আমার জীবন চলা শুরু, তিনি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। আর তা হতেও শ্রেষ্ঠ আমার মাতা পিতা হয়, যে মাতা পিতার মিলনের তরে আমি জন্ম নিয়েছি চরাচরে, তাদের শুভ চিন্তার ভিতরে আমি আজ কৃষ্ণ কথা বলার অধিকার পেয়েছি ধরায়। তাহলে গুরু কি এক রকমের? বলেন, গুরু কি এক রকমের? তাহলে কৃষ্ণ সর্বশক্তিমান, এটা যে গীতায় দিয়েছে সমাধান, এ কথা মোটেই মিথ্যা নয়। কিন্তু সেই কৃষ্ণ প্রেমের গুরু বলেছে কারে? শ্রী রাধারে। তার মানে কি? রাধা অনুগা হয়ে সাধন ভজন না করিলে পরে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হওয়া সম্ভব নয়। ওই যে বলে গেছে না, তাই একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একদম খাঁটি কথা, একদম খাঁটি কথা। কারণ ওই যে একবার নেওয়ার মতো তখন নেওয়া হয় যদি রাধা প্রেম কারো মধ্যে জাগ্রত হয়ে যায়। সেই প্রেম জাগিলে পরে একবার যদি উচ্চ স্বরে হা কৃষ্ণ বলে ডাক দেয়, তারে এক ডাকেতে ভগবান তার কাছে হয় উদয়। আর প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন? প্রেম যদি না থাকে আর কোটি কোটি জন্ম ভরে যদি ডাকে, তাহলে ভগবানের দর্শন পাওয়া সম্ভব নয়। তাহলে মূল কি? প্রেম। এই প্রেমের মধ্যে শ্রেষ্ঠ কোন প্রেম? রাধা প্রেম। কেন? অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত, ভালো করে জানো। তাহলে এই প্রেম যদি কারো একবার হয় উদয়, তারই কিন্তু এক ডাকে কৃষ্ণ প্রাপ্তি হয়। প্রেম প্রেম বলি আমরা, প্রেম বলে কারে? এটাও লেখা আছে চরিতামৃতের ভিতরে। তাই একটু ধরে ধরে করিব বর্ণন, আপনারা ভক্ত শ্রোতা করিবেন শ্রবণ। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি বল। তাহলে এই প্রেম জাগলে পরে সেই মানুষ যায় সচ্চিদানন্দের বাজারে। আর প্রেম শূন্য অভিনয় করে সেজে গুজে শুধু শুধু কৃষ্ণ ভক্ত হয়ে ঘোরে, কোটি কোটি বছর ধরে জন্ম ধরে কৃষ্ণ বললেও কৃষ্ণ দেখা দেয় না তারে। তাহলে কৃষ্ণ কিসে দেখা দেয় মা বলো? কিসে দেখা দেয়? প্রেমের দ্বারায়, ভক্তির দ্বারায়। এই প্রেম দুই ভাগে ভাগ করা হয়, হৈতুকী প্রেম আর অহৈতুকী প্রেম। অহৈতুকী বলে কারে? যে প্রেমের দ্বারায় রাধা রানী হারিয়ে দিয়েছিল শ্রীকৃষ্ণেরে। আর হৈতুকী প্রেম কাহারে বলা হয়? আত্মসুখের হেতু যারা করয় ভজন।
হয়তো বিবাহ করে সন্তানাদি হয় না, যখন গিয়ে গোবিন্দ মন্দিরের দ্বারে কান্নাকাটি করে, হে গোবিন্দ তোমার কৃপায় যেন একটা সন্তান পাই ঘরে। কৃষ্ণকে পেতে তারা কাঁদে না, কখন কাঁদিছে তারা যাতে হয় সন্তান একজন। হয়তো কি প্রেম, ইহাকে বলা হয় ব্যবসা বাণিজ্য ভালো করবার জন্য অনেকে কেঁদে বুক ভাসায়। কারো আবার বড় মেয়ে থাকে যদি ঘরে, গিয়ে আবার কত মন্দিরে মানত তারা করে, আমার মেয়েটা তাড়াতাড়ি যদি বিয়ে হয়, আমি 1 কুইন্টাল চাল এনে খিচুড়ি দেব এই জায়গায়। ভগবান রে পাবার জন্য নয়, মেয়ে বিয়ের জন্য। হ্যাঁ, কায়দা আছে। 2 ভাই, এক ভাইয়ের নাম যদু আর এক ভাইয়ের নাম মধু। কি নাম 2 ভাই, কি নাম? যদু আর মধু। তা ওই যদু, ওর বউয়ের নাম হচ্ছে কালী। যদুর বউয়ের নাম কি? কালী। আর মধুর বউয়ের নাম ফেদি। থাকে না এরকম কত নাম, বোঝে না, হেসে পড়ে। তাহলে যদুর বউয়ের নাম কি? কালী। মধুর বউয়ের নাম ফেদি, বোঝে না। হ্যাঁ, তা ওই যদু আবার কালী ভক্ত, তো ওদের 2 ভাইয়েরই দোকান আছে। তা সব খরিদ্দার যায় যদুর কাছে। এখন মধু একদিন সকালবেলা পাহারা দিচ্ছে, দেখি দাদা কি মন্তর বলে বের হয় ঘরের থেকে, শুধু খরিদ্দার ওর দোকানে যায়। যদু তো কালী ভক্ত, আর ও তো সকালবেলা কালী কুলাও মা, কালী কুলাও মা। এখন মধু মনে চিন্তা করে, দাদা দাঁড়াইয়া ঘরের দ্বারে তো বৌদির নাম করে, বৌদির নাম কালী। হ্যাঁ, দোকানে খরিদ্দার হয় এত বেশি খালি খালি, দাদা আমারে বলে না যে বউয়ের নাম নিলি বেচা কেন হয়। পরের দিন ও যখন ওই দ্বারে দাঁড়ায় বলে কালী কুলাও, ওই মধু ওর ঘরের দ্বারে দাঁড়ায় কয় ফেদি ভেদাও, ফেদি ভেদাও মা, ফেদি ভেদাও। এই কি বলিস? কয় তুমি শিখাইছো, তোমার বউয়ের নাম কালী কুলাও কও, আমার বউয়ের নাম ফেদি, ফেদি ভেদাও। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেউ, সত্যি। আমি না এই ধরনের মানুষ না, বলো বুঝেছেন। এখন 2 একটা বলি বলে এখন ক্ষমা করে দিন, কিন্তু অসুবিধা নাই তো। বা কত রস, না না বলি ফেলেন, বলি ফেলেন। তাহলে নাম নেওয়ার মতো নিতে হয় বাবা, আর প্রেম সে নাম নিলে তবেই তার দেখা মেলে। তাহলে ও যে কথা গেছে বলে জবাব করলাম তার। আর একখানা প্রশ্নের জবাব বাকি আছে, জবাব দেব আপনাদের কাছে, গিয়ে নেই আর একখানা।